বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু আমি এখান থেকে শুরু করছি। হ্যাঁ, তোমরা দেখে ভাবছো আমরা চলে এসেছিলাম হচ্ছে মামির বাড়ি। মামির বাড়ির সামনে হচ্ছে মামা বাড়ির সামনে হচ্ছে কোনো কাজ পড়ে গিয়েছিল। সেই সময় কি করবো, কাজটা তো তাড়াতাড়ি হয়ে গেছিল, তাই ভেবেছিলাম ওই তড়ি ঘুরি একটু করে মামার সঙ্গে দেখা করেই আসি। মামার তো অপারেশন করার পরে তো আর দেখা করা হয়। একবারই আমরা তোমার সিঙ্গারা আর মেয়েদের কত চিপস নিয়ে হাজির হয়েছে। মামার দিকে তাকাবে না, খা না। খা না, খা খা, মামা দাদু এনে দিল, খাবি সিঙ্গারা খাবি? ও খালি দেখছে ওর ভাগেরটা দিদি কেন কে নিচ্ছে। তোর না বদমাইশ আমি বার করে দেবো। চুলো আসাই নেই হচ্ছে স্কিন দেওয়া মাংস। তোমরা দেখতে পাচ্ছ স্কিন। এটা কি হয় বলো তো, এতে অনেক তেল থাকে, এই জন্য অনেক দিন ভেবেছিলাম মাংস খাবো খাবো স্কিন দেওয়া, তাই আজকে মাংসওয়ালাকে বলেই রেখেছিল। তো আজকে আবার মাংসওয়ালাকে বলে রেখেছিল যে মাংস দেওয়ার কথা, স্কিনের মাংস, তাই এনেছে আমরা। এই দেখো সাদা সাদা। আর আজকের ব্যাকগ্রাউন্ডটা তোমার অন্য কিছু মনে হচ্ছে, আলাদা আলাদা লাগছে তোমাদের কাছে। এবার চলো ভালো করে ধুয়ে নিয়ে তোমাদের কাছে আসছি। আর আজকে আমার প্রেসার কুকারের মধ্যে মাংস হবে, তার জন্য দেখো আমি মশলা কষানো হয়ে গেছে। এবার মাংসগুলোকে আমি দিয়ে দেবো। আর পাশে হচ্ছে আমাদের ভাত আর বেগুন ভাজা হয়ে গেছে। তো চলো মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর প্রথমে তো ভেবেছিলাম যে আমার প্রেসার মধ্যে মাংসটা হয়ে যাবে, কিন্তু দেখলাম ওর বাবা অনেক বেশি মাংস এনে ফেলেছিল, তাই জন্য আমাকে বড় কড়াইটা বার করতে হয়েছিল। লঙ্কা রেখেছো? তেলটা দেখো, তেল কত তেল বেরিয়েছে। আমার প্রেসার কুকারে হয়নি সেটা, মানে আজকে মাংসের পরিমাণটা অনেক বেশি, তাই জন্য আবার কড়াইতে আনতে হলো। তোমরা কারা কারা এরকম স্কিন দেওয়া মাংস খেতে ভালোবাসো আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। কালারটা দেখুন কত সুন্দর হয়েছে, কালারটা দারুণ লাগছে। সেই লাগছে কিন্তু। আমার মেয়ের জন্য লেগ পিস, এটা লেগ পিস রে বাবা, বদমাইশি করে শুয়ে রয়েছে। আর এই যে খেয়ে নিচ্ছি ভাত। তুমি খাবে? আসো। এই চিকেনটা কার জন্য? আসো, চলে আসো, চলে আসো। বাও। আজ বেশি আওয়াজ পাওয়া যাচ্ছে না। দিকে সন্ধ্যে হয়ে গেছে। তারপরে হচ্ছে মা দিদাদের সঙ্গে হচ্ছে চায় পি বলতে মা দিদারা গল্পগুলো করছিল, আর আমি তার সঙ্গে যোগ দিয়েছি। আর মা দিদাদের সঙ্গে গল্প ভালোই লাগে। তোমাদের কেমন লাগে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। তো তোমাদের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। এগুলো শেয়ার করবে, লাইক করে দিয়ে সাথে থাকবে।